নমস্কার বন্ধুরা, গিন্নির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে যে রান্নাটি শেয়ার করব সেটা হচ্ছে হিঙের কচুরি। তো হিঙের কচুরি করতে যে পুরটা আমাদের লাগবে সেটা দেখিয়ে নিই। এখানে আমি বিউলির ডাল নিয়েছি। আমি এটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। একটু মৌরি নিয়েছি, এটাও আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা, এই দিয়ে হয়ে যাবে হিঙের কচুরির পুরটা। তো প্রথমে এটা আমরা মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করে নেব। আমি ডালটা দিয়ে দিলাম, মৌরিটা দিয়ে দিলাম, আদার টুকরোটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে পেস্ট করে দেখাচ্ছি। দেখুন আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমাকে কড়াইতে নাড়তে হবে, তো আমি দেখাচ্ছি। কড়াইতে আমি সর্ষের তেলটা দিয়ে দেবো। এটা সর্ষের তেল দিয়ে করতে হবে, আর একটু বেশি লাগবে তেলটা। তো আর এটা ননস্টিক কড়াইতে করলে বেশি ভালো হয়। তো আমি এখানে সিলভারের কড়াই ইউজ করেছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এতে এই 1 চামচ মতো, 1 চামচ না, হাফ চামচ মতো হিং দিয়ে দেবো। হিংটা পুড়ে যাওয়ার আগে এই ব্যাটারটা দিয়ে দেবো। আমি ব্যাটারটা দিয়ে দেখাচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার কড়াই থেকে আটকে আটকে যাবে, তো সেটাকে ভালো করে নাড়তে থাকতে হবে। তো আমি নেড়ে দেখাচ্ছি। এবার আমি এতে এই নুন আর হলুদটা প্রয়োজন মতো, আপনাদের আন্দাজ মতো আপনারা দেবেন, দিয়ে এটাকে নাড়তে থাকবো। নুন হলুদটা মেশানো হয়ে গেছে। এইভাবে আমাদেরকে এর মধ্যে আর কিছু দিতে লাগবে না। এবার আমি এটাকে এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না একটু শুকিয়ে শুকিয়ে আসছে, ততক্ষণ নাড়তে থাকবো। এটা মোটামুটি করতে 8 থেকে 9 মিনিট মতো লাগে। তো আমি করে দেখাচ্ছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা কড়াই থেকে নামিয়ে আলাদা পাত্রে এটাকে একটু ঠান্ডা করতে দেবো। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আর এখানে আমার পুরটা রেডি। পুরটা ঠান্ডাও করে নিয়েছি। তো এবার আমি ময়দা থেকে একে একে লেচি করে, এরকম সাইজের লেচি করে এর মধ্যে পুরটা দেব। এরকমভাবে পুরটাকে ভরবো। খুব ভালো করে এরকমভাবে করে নেব। আমি সবকটা করে আপনাদের দেখাচ্ছি। এখানে আমার লেচিগুলো মধ্যে সব পুর ভরা হয়ে গেছে। এবার আমি বেলে দেখাবো। এবার আমি এটাকে বেলে দেখাবো। এইভাবে বেলে নিতে হবে। এবার আমি সবকটা বেলে দেখাচ্ছি। এগুলো আমার বেলা হয়ে গেছে। এবার আমি
ভেজে দেখাচ্ছি আপনাদের। এখানে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি কচুরিগুলো ভেজে, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে কচুরিগুলো ছেড়ে দেবো। খুব বেশিক্ষণ লাগে না ভাজতে। আমি ভেজে দেখাচ্ছি। কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। আর কচুরির সাথে আমি যে তরকারিটা দিয়েছি সেটার লিঙ্কটা পেতে ডেসক্রিপশন বক্সে চেক করবেন, পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন ক্লিক করবেন। থ্যাংক ইউ।